ফিল্ম বিরতির পর চোখ রাখবো খেলা এবং বিনোদন দুনিয়ার খবরে। খুব শীঘ্রই সৌরভ গাঙ্গুলী, ভারতের প্রাক্তন অধিনায়ক, তার নতুন বায়োপিক রিলিজ করতে চলেছে এবং সেই বায়োপিকে কে অভিনয় করবেন সে নিয়ে কিন্তু দীর্ঘ চর্চা ছিল। অবশেষে সেই জায়গায় শিলমোহর দিলেন সৌরভ গাঙ্গুলী নিজেই। বলিউড অভিনেতা রাজকুমার রাও তিনি সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন, তবে ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও সৌরভ গাঙ্গুলীর যে কন্যা সানা গাঙ্গুলী, তার পছন্দ তৃপ্তি ডিমরি। গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ঠিক কি জানালেন সৌরভ? দেখো, সৌরভের বায়োপিক নিয়ে যে একটা বিভিন্ন কয়েকদিন ধরে কিন্তু চর্চা চলছিল, কে হবেন বা সৌরভের চরিত্রে কি অভিনয় করবেন, এবং শেষ পর্যন্ত কিন্তু সেই জায়গায় সৌরভ গাঙ্গুলী বাইয়েতে শিলমোহর পড়লো যে রাজকুমার রাও অবশেষে পর্দার মহারাজা। কারণ বাংলার মহারাজা বা ক্রিকেটের মহারাজা হিসেবে আমরা যেখানে সৌরভকে চিনি, এবং সৌরভের সে বায়োপিক বা চরিত্রে অভিনয় যে করবেন তিনি হলেন রাজকুমার রাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী ছবিতে তার চরিত্র দেখা যাবে, সে অভিনেতাকে এই খবর জানিয়ে দিল। এবং শুক্রবার তাদের, অর্থাৎ আজকে তাদের 28তম বিবাহ বার্ষিকী, এবং সেখানে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় এদিন এই খবরের মধ্যে কিন্তু দুজনেই কিন্তু শিলমোহর দিলেন। তাছাড়া যেটা খবর রয়েছে যে পরিচালক বিক্রম মাতোয়ানের মতে রাজকুমারী ভরসা সৌরভের, অর্থাৎ সৌরভের যে চেহারা বা যে রকম ভাবে তাকে করা হয়েছে সেখানে কিন্তু রাজকুমারকেই পছন্দ করা হলো। পূর্বের খবর অনুযায়ী যেটা ছিল যে তৃপ্তি ডিমরাই বা তা হলেন ডোনার ভূমিকায়, তবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো পরিষ্কার বা স্পষ্টীকরণ এখনো জানায়নি বা জানা যায়নি। তবে ইতিমধ্যেই যে রাজকুমারের সঙ্গে প্রাথমিক যে কথাবার্তা হয়েছে, অভিনেতার হাতে একাধিক ছবি রয়েছে। তাছাড়া এখন পর্যন্ত তিনি কবে নাগাদ সেটা শুরু করবেন সে বিষয়ে কিন্তু এখনো কিছু বলা যায়নি। তবে চিত্রনাট্য বাঁধা ঘোষার কাজ শুরু হয়ে গেছে ঠিক থাকলে, এবং আগামী অর্থাৎ 2025 সালের জুলাই মাস থেকে কিন্তু এই জীবনমূলক ছবির শুটিং শুরু হবে। প্রথমে ঠিক ছিল সেই জায়গায় রণবীর কাপুরকে দাদার ভূমিকায় দেখা যাবে, কিন্তু পরে উঠে আসে আয়ুষ্মান খুরানার নাম। প্রসঙ্গত, সৌরভ ডোনার কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের আগ্রহে নাকি সৌরভ পত্নীর ভূমিকায় তৃপ্তিকে ভাবা হয়েছে, এবং প্রযোজকও সেই বিষয়টার দিকেই কিন্তু নজর দিয়েছেন। তবে এটা জানা যায় যে সৌরভ সম্পর্কে যে পূর্ব থেকেই যে একটা ধারণা ছিল যে তার ভূমিকা এবং তা নিয়ে বায়োপিক তৈরি করা হবে, এবং সেখানে চিত্র পরিচালকরা কিন্তু একাধিকবার কিন্তু এক এক নায়কের দিকে কিন্তু তারা ঝুঁকেছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা আজকের যে অর্থাৎ তাদের সৌরভের 28তম বিবাহ বার্ষিকী, এবং এই বিবাহ বার্ষিকীর একদম মুহূর্তেই কিন্তু রাজকুমার রাওকে তারা কিন্তু পর্দার সৌরভ হিসেবে তারা বেছে নিলেন। এবং এই আগামী দিনে এই চলচ্চিত্র তৈরি হলে কিন্তু সাধারণ যারা রয়েছেন বা বিনোদনের যারা রয়েছেন, ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, তারা কিন্তু সৌরভ বা দাদার প্রতি যেমন পূর্বেও আগ্রহ ছিল, আগামী দিনেও সেই সিনেমা বা সেই চলচ্চিত্র দেখার জন্য কিন্তু আগ্রহ বাড়বে। কারণ দুটো জিনিস আমরা যেটা যদি দেখে থাকি যে সৌরভ নিয়ে অনেকটাই দেরিতে হয়েছে, কিন্তু এর আগে কিন্তু আমরা মহেন্দ্র সিং ধোনি, রোনাল্ডোকে নিয়েও কিন্তু আমরা এমন বায়োপিক ছবি দেখেছি। অর্থাৎ সেই সমস্ত ছবিগুলো এর যে নায়ক এবং যারা রয়েছেন ধোনির ভূমিকা যে পালন করেছে, দায়িত্ব পালন করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভূমিকা, যাকে আমরা দেখেছি মারাদোনার ভূমিকায়, তাদের সাথে অনেকটা খোঁজ পাওয়া গিয়েছিল। এবং সেই ঠিকভাবে এই সৌরভকেও কিন্তু দেখা যাবে, সৌরভের ভূমিকা যাকে দেখা যাবে তাকেও সেখানেও কিন্তু চলচ্চিত্র প্রেমীরা মনে করছেন যে রাজকুমার রাও সেই সৌরভের ভূমিকাকে অনেকটাই ফুটিয়ে তুলবেন। সুমন্ত। ধন্যবাদ বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে, জানাচ্ছিলেন যে সৌরভ গাঙ্গুলীর যে বায়োপিক তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত এতদিন ধরে যে জল্পনা ছিল, সেই জল্পনায় অবশেষে শিলমোহর দিলেন সৌরভ গাঙ্গুলী নিজেই। নিজের 28তম যে বিবাহ বার্ষিকী সেই দিনেই তিনি জানিয়ে দিলেন যে সৌরভ গাঙ্গুলী চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও, বলিউড অভিনেতা। এর আগে একদম শুরুর দিকে যখন সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে কথা হয়েছিল, সেই সময় কখনো রণবীর কাপুরকে প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল। রণবীর যখন সেটা নাকচ করে দেন, তারপরে সেটা আয়ুষ্মান খুরানা, সেখান থেকে তারপরে ভিকি কৌশলের নামও জড়িয়ে যায় এই সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের সঙ্গে। তবে সব শেষে ফাইনালি যেখানে শিলমোহর পড়লো, সেখানে রাজকুমার রাও, বলিউড অভিনেতা, তিনি অভিনয় করতে চলেছেন সৌরভের চরিত্রে। তবে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন
এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সানা, যেটা সৌরভ গাঙ্গুলির কন্যা, তার প্রথম পছন্দ কিন্তু সেই জায়গায় তৃপ্তি ডিমরি, যিনি কিন্তু অ্যানিমেল সিনেমাটি করে বেশ খ্যাতি পেয়েছিলেন, এবং রাজকুমার রাও, যাকে এখন বাংলার জামাইও বলা হয়, সেই বাংলার জামাই অবশেষে বাংলার দাদার চরিত্রে অভিনয় করতে চলেছেন। এবং সেই ছবি দেখার জন্য নিশ্চিতভাবে বহু সৌরভ প্রেমী তো বটেই, সাধারণ যারা ক্রিকেট প্রেমী এবং যারা সিনেমা দেখতে ভালোবাসে, ক্রিকেট পছন্দ করেন, তারা প্রত্যেকেই এই সিনেমার প্রতি একটা আলাদা আগ্রহ রাখবেন, সে আর বলার অপেক্ষা রাখে না। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।